ক্ষেত্রে, সেটা আর কি আমরা করেছিলাম, ঠিক কিনা? তো তো এডিটর আপনারা টুকটাক হালকা পাতলা প্র্যাকটিস করলে আপনাদের এটা হাতের মধ্যে চলে আসবে, সমস্যা নেই। তো টার্মিনাল বেস জেনে কোনো কিছু কাজ করার জন্য অ্যাকচুয়ালি ভিআই এডিটরের কোনো অল্টারনেট নেই। ভিআই অ্যাকচুয়ালি অল্টারনেট আছে বেশ কিছু এডিটর, ফর এক্সাম্পল জি এডিট, হয়তো যারা আগে টুকটাক ইউজ করেছেন তারা। এবং এটার একটা ভালো অল্টারনেট হচ্ছে আপনার ন্যানো এডিটর, যেটা এই টার্মিনাল বেসডে। কিন্তু সবচেয়ে বড় ইয়াটা হলো আমাদের সুবিধাটা হলো ভিআই এডিটরটা বাই ডিফল্ট মেজরিটি আপনার ইউনিক্স সিস্টেমের মধ্যে যেহেতু থাকে, সো আমরা ভিআই এডিটরের কাজটা শিখলে আমাদের এক্সেপ্টেন্সটা একটু বেশি বাড়ে, প্লাস সুবিধা আর কি, যেহেতু অন্য কোনো এডিটরকে আমাকে আলাদা করে হেডেক নিতে হচ্ছে না, ভিআই এডিটর দিয়ে আমি যাবতীয় সব কাজ করে ফেলতে পারছি। ওকে, সো এখন আমরা আসি লিনাক্সের আরো টুকটাক কিছু কাজ করার জন্য, যেগুলো আমাদের সামনে দিয়ে খুব কাজে লাগবে, স্পেশালি কোনো অ্যাপ্লিকেশন বা কোনো প্যাকেজ রান করার ক্ষেত্রে। তো সেখানে মাঝে মধ্যে আপনারা দেখবেন যে কোনো কমান্ড বা টুল সেট যখন আমরা ব্যবহার করতে চাই, অনেক সময় খেয়াল থাকে না যেটা অ্যাকচুয়ালি কেন ব্যবহার করি, কোন পারপাসে, বা এটা ইউজ করা উচিত কেন, ঠিক কিনা? তো লিনাক্সের সবচেয়ে বড় সুবিধা হলো যে কোনো কমান্ড যদি ভুলেও যান বা টুলের কাজটাকে যদি ভুলেও যান, সেক্ষেত্রে হেল্প নিতে পারেন আপনারা। টার্মিনালের মধ্যে জিজ্ঞেস করবেন যে ভাই এটার কাজটা কি। তো লিনাক্স নিজের খাতিরে আপনাকে বলে দেবে যে এই স্পেসিফিক টুলটা দিয়ে বা কমান্ড দিয়ে এক্স্যাক্টলি আপনি কি কি কাজ করতে পারেন। এটার কমান্ডের নাম ওটাও আপনাকে হেল্প। যখন আমি কোনো কমান্ড জিজ্ঞেস করবো যে কমান্ডের কাজটা কি, ওটার পাশে কমান্ডটা লিখে পাশে ড্যাশ এইচ অথবা ড্যাশ ড্যাশ হেল্প লিখলেই ও সাথে সাথে আপনাকে বলে দেবে, সেটা কমান্ড হোক অথবা এনি কাইন্ড অফ টুলস হোক। তো এখানে একটু আসি আমরা। তো এখানে আমাদের ধরেন সামনে দিয়ে আপনারা একটা টুল দেখবেন, খুব কাজে লাগবে আপনাদের টুলটা, প্লাস এই ইথিক্যাল হ্যাকিং এবং পেনশন টেস্টিং এর এটার অ্যাকচুয়ালি তেমন কোনো অল্টারনেট নেই। যতদিন পর্যন্ত আপনি সাইবার সিকিউরিটি এবং অফেন্সিভ সিকিউরিটি থাকবে স্পেশালি, ততদিন পর্যন্ত টুলটা থাকবে। এই সিমিলার একটা টুলের নাম হচ্ছে এনম্যাপ। অনেকে হয়তো নাম শুনেছেন, না শুনে থাকলে সামনে দিয়ে এটার নাম সবচেয়ে বেশি আপনারা শুনবেন অ্যাকচুয়ালি। তো এই টুলটা দিয়ে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক পেন টেস্টিং এর ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি, প্লাস এই টুলটা দিয়ে এক্স্যাক্টলি আমরা কি কি কাজ করতে পারি যে শর্টকাট জানার জন্য, তখন আমরা এন টুলের নাম লিখে পাশে ড্যাশ ড্যাশ হেল্প লিখলেও বলে দেবে যে ভাই তুমি এটা দিয়ে অ্যাকচুয়ালি কোন ধরনের কমান্ড ইউজ করতে পারবা। একটা শর্টকাটে আমাকে চিট শিট দিয়ে দিচ্ছে আর কি, যে এটা অ্যাকচুয়ালি এই টুল দিয়ে আমি কি কি কমান্ড ইউজ করতে পারবো এবং সেটার সিনট্যাক্স কি কি ব্যবহার করতে পারে। যদি এক্সাম্পলও দিয়ে দিয়েছে এখানে, ফর একটা এক্সাম্পল হিসেবে যে আপনি এইগুলোর উপর স্ক্যান করে দেখতে পারেন। এরপরও যে যদিও এখানে দেখে একটু হিবিজিবি মনে হইতেছে আপনাদের, তো সেক্ষেত্রে আমরা আরেকটা কমান্ড ব্যবহার করতে পারি, সেটাকে বলা হয় ম্যান কমান্ড। খেয়াল করে দেখবেন যখন আমরা কোনো ডিভাইস পারচেস করি, তো সেটার সাথে একটা ওই ডিভাইসের সাথে একটা কাগজ আসে, কাগজটা আমরা কি বলি, ম্যানুয়াল, ঠিক কিনা? ইউজার ম্যানুয়াল, যে ডিভাইসটা আপনি কিভাবে ব্যবহার করবেন। তো ম্যানুয়ালেরই শর্ট ফর্ম হচ্ছে আপনার ম্যান। তো এখান দিয়ে অ্যাকচুয়ালি এখানে একটু ডিটেইলিং আকারে থাকে যে আপনি যখন যে টুলটাকে ব্যবহার করবেন সেটা আপনার কিভাবে ব্যবহার করবেন, কমান্ড কি কি হতে পারে, উইথ এক্সাম্পল একদম প্রপার এক্সপ্লেনেশন সহ দিয়ে দিবে। তো তাহলে আমি এক্ষেত্রে লিখি ম্যান। ম্যানুয়ালের শর্ট ফর্ম হচ্ছে ম্যান, সেটাকে একটু আগে দিতে হবে, দিয়ে এরপর আমি টুল বা কমান্ডের নাম লিখবো, দিলাম। তো এখানে দেখছেন ও আমাকে একটা এক্সপ্লেনেশন আকারে দিচ্ছে, মানে একটু ডেসক্রিপটিভ আকারে, যেটা দেখে বুঝতে এবং পড়তে আমার সুবিধা হয়। সেখানে কি বলতেছে যে টুলটার নাম আমি লিখলাম সেটা হচ্ছে এনম্যাপ নামে। ওকে, আর এনম্যাপ দিয়ে মেইনলি কি কাজটা করতেছি নিচে বলা আছে, এনম্যাপ নেটওয়ার্ক এক্সপ্লোরেশন টু অ্যান্ড সিকিউরিটি আর পোর্ট স্ক্যানার। ভালো। তো কিভাবে কি করতে হবে এটার ডেসক্রিপশন দেওয়া আছে, যে এটা বলতেছে যে একটা ওপেন সোর্স টুল, যেটার পারপাসটা কি আপনার নেটওয়ার্ক এক্সপ্লোরেশন আর সিকিউরিটি অডিটিং এর জন্য আমরা এই টুলটাকে ব্যবহার করি। ওয়ার্ল্ড এর যে কোনো নেটওয়ার্ক অ্যাপ যত লার্জ হোক না কেন আমরা এনম্যাপ দিয়ে ব্যবহার করতে পারবো, সেটা বড় নেটওয়ার্ক হোক অথবা একটা সিঙ্গেল হোস্টেড নেটওয়ার্ক হোক না কেন, ঠিক আছে? এবং আইপি প্যাকেট ধরে ধরেও স্ক্যান গুলা করে বা কাজগুলা করে। তো এটার ব্যাপারে আরো ডিটেলস ইনফরমেশন নিচে ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে, আমরা এন্টার দিয়ে দিয়ে নিচে নেমে দেখতে পারি এক। এবং সেই সাথে নিচে এক্সাম্পল আকারেও দেওয়া আছে যে ভাই
আপনি এই টুলটা নিয়ে কি কি কাজ করতে পারবেন, কিভাবে কাজ করতে পারবেন, কমান্ড কি হতে পারে, এবং স্ক্যান করার পরে আপনার আউটপুট গুলো কি আসতে পারে। এই একটা সুবিধা আমাদের, যে ঠিক আছে এটা এই টুলের স্পেসিফিকেশনটা আমরা দেখে নিলাম, হ্যাঁ। তো এটা শুধুমাত্র আবার এখানে তো আপনি টার্মিনালের মধ্যে আছেন, কিন্তু একটা ডিফারেন্ট ইন্টারফেস আর কি, ম্যানুয়ালের মধ্যে বসে আছেন। তো এখান থেকে বের হওয়ার জন্য বলে দিয়েছে, যদি আপনি প্রেস এইচ, কিবোর্ডে এইচ অথবা কিউ প্রেস করলেই ও আপনার টার্মিনালে আপনাকে আবার ব্যাক করবে। দ্যাটস ইট। তো নট অনলি এন ম্যাপ, যে কোনো কমান্ডের ক্ষেত্রেও আমরা এই টুলটার স্পেসিফিকেশন দেখতে পারি আপনাদের পছন্দ অনুযায়ী। ফর এক্সাম্পল আমরা সামনে দিয়ে হয়তো আরেকটা টুল দেখবো ওয়ারশাক নামে। তো এখানে আমি ম্যান লিখে লিখলাম, ঠিক আছে। তো এখানে ও বলে দিচ্ছে কি, ইন্টারেক্টিভলি ওয়ারশাকের ম্যানুয়ালের মধ্যে চলে আসলো, ওটার ডেসক্রিপশন প্লাস ওই টুলটাতে আমরা কিভাবে কি কাজ করতে পারি সেটার একটা এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। তো তার মানে ম্যানের কাজটা কি, মেনলি ওভারঅল ম্যানুয়ালটাও আপনাকে শো করে দেখাবে, আর হেল্প দিয়ে জাস্ট শর্টকাট চিট শিট গুলো আমাদেরকে শো করবে। এই দুইটা হলো আমাদের মেইন ডিফারেন্সটা আর কি। সে সাথে গ্রেপ কমান্ড আমরা ইউজ করতে পারি, যেখানে কি বলছে গ্রেপ কমান্ড, গ্রেপ, GREP, গ্রেপ বা গ্রিপ যাই বলে না কেন। সো গ্রেপ কমান্ড ক্যান বি ইউজ টু ফাইন্ড অর সার্চ এ রেগুলার এক্সপ্রেশন অর এ স্ট্রিং ইন এ টেক্সট ফাইল। আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করে দেখবেন যে এলএস দেই, আপনাদের নামে তো এখানে একটা ফাইল ডিরেক্টরি ক্রিয়েট করছিলাম, ওই যে হ্যাঁ CD2501। এখানে নিউ ফাইল ডট টিএক্সটি নামে কিছু একটা আছে, এই ফাইলের ভিতরে এক্স্যাক্টলি কি লেখা আছে দেখতে চাই, তাহলে ক্যাট নিউ ফাইল। সেখানে আমরা একদম প্রথম যেদিন ফাইল ক্রিয়েট করি এই যে বেশ কিছু জিনিসপত্র লিখেছিলাম, ফর এক্সাম্পল বাংলাদেশ ফুটবল টিম উইল প্লে ইন দ্য ওয়ার্ল্ড কাপ। ধরেন এখানে একসাথে অনেকগুলো লাইন আছে। তো ওইসব লাইনগুলো থেকে যদি আমি কোনো স্পেসিফিক আপনার ওয়ার্ড অথবা স্ট্রিং অথবা আপনার একটা লেটার লেটার হতে পারে, ওয়ার্ড হতে পারে, অথবা একটা লাইন হতে পারে, যদি আমি শুধুমাত্র ওই লাইনটাকে ওই ফাইলটা থেকে আলাদা করে দেখতে চাই আমার টার্মিনালের মধ্যে, সেক্ষেত্রে আমরা এই কমান্ডটাকে ব্যবহার করতে পারি। তার মানে গ্রেপ কমান্ডের যদি একদম শর্ট করে বলি, কোনো কিছু ফিল্টার আউট করার জন্য অ্যাকচুয়ালি এই কমান্ডটাকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে প্রসেসটা অ্যাকচুয়ালি কি হবে, সেখানে আমরা লিখতে পারি, লিখলাম সার্চ করতে আছে শুধুমাত্র যেখানে আপনার ধরেন কি লেখা থাকতে পারে, ফুটবল, ঠিক আছে, স্পেস, এখানে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছেন যে ফাইল নেম, স্পেস দিয়ে ফাইল নেম, কোন ফাইল নেম থেকে আমি এটাকে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে নিউ ফাইল। তাহলে সিকোয়েন্সটা কি, গ্রেপ শুধুমাত্র আপনি ওয়ার্ডটা যে জায়গায় আছে সেই লাইনটুকুকে আপনি দেখতে যাচ্ছেন, দেখে কোন জায়গা কোন ফাইলটার ভিতর থেকে, নিউ ফাইল ডট টিএক্সটি নামে একটা ফাইল থেকে। তাহলে এন্টার দেই। তো দেখেন যে আমাদের ওই নিউ, তো এখানে যে কাজটা হচ্ছে দেখতে পেলেন যে নিউ ক্যাট দিয়ে যখন আমি নিউ ফাইল ডট টিএক্সটি দিলাম, তো সেখানে মোটামুটি আপনার কতগুলো লাইন ছিল, চারটার মতো। কিন্তু এখানে গ্রেপ দিয়ে যখন আমি শুধুমাত্র স্পেসিফিক ফুটবল এই থিংটাকে আমি সেট করে দিলাম, যে ভাই ফুটবল যে ওয়ার্ডটা যে লাইনে আছে শুধুমাত্র সেটা আমাকে দেখাবা, তো আমাকে ফিল্টার আউট করে শুধুমাত্র ওই লাইনটাকে দেখালো, বাকি লাইনগুলো কিন্তু দেখায় নাই। এতে করে আমার সুবিধাটা কি, যে অ্যাকচুয়ালি আমি যে ওয়ার্ডটাকে খুঁজছি ও কোন কোন লাইনে আছে, যদি এখানে মাল্টিপল লাইনে ফুটবল লেখাটা থাকতো কিন্তু আমার কাছে নিয়ে আসতো, আমার জন্য নিয়ে আসতো। তো এটা একটা বড় সুবিধা আমার ফিল্টার আউট করতে। তো আলাদা করে আমাকে ক্যাট বা ভিআই দিয়ে একদম ফাইলের ভিতরে যেতে হলো না, বা ক্যাট দিয়ে সব লাইন আমার স্ক্রিনে আনতেও হলো না। জাস্ট এই কমান্ড দিয়ে আমি যে লাইনগুলো দেখতে চাই বা যে ওয়ার্ডটুকু দেখতে চাই সেটা আমি দেখতে পাচ্ছি। এই একটা সুবিধা। তো এইগুলোর কাজও আমরা সামনে দিয়ে দেখবো, নো প্রবলেম। সেই সাথে প্যাকেজ ম্যানেজমেন্টের জন্য আমরা যদি আমাদের সিস্টেমে টার্মিনালের থ্রুতে, আপনারা খেয়াল করে দেখবেন উইন্ডোজ এর মধ্যে যখন আপনারা কোনো সফটওয়্যার ইনস্টল করতে চান, এই যে ভিএমআর ইনস্টল করছেন, কোনো প্রবলেম ফেস করতে হয়েছে? ভিএমআর ফেস করার জন্য আপনাকে কি কি করতে হয়েছে বলেন তো, মানে সরি ভিএমআর ইনস্টল করার জন্য ফার্স্টে কি করছেন সবাই? ফার্স্টে ডাউনলোড করছি ওয়েব নট সার্ভিস। অনলি ভিএমআর, আপনার যে কোনো সফটওয়্যার উইন্ডোজে যে কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য আপনাদেরকে কি কি করতে হয়, ফার্স্টে ডাউনলোড করতে হয়, তারপর
তারপর আমরা এটা ওই ইনস্টল করতে হবে। ডেস্কটপ তারপরে টার্মস এন্ড কন্ডিশন গুলো মেনে ইনস্টল করতে হবে। ইয়েস, টার্মস এন্ড কন্ডিশন লেখা থাকে কিন্তু আমরা কেউ কখনো পড়ি না, এটা একটা ফ্যাক্ট। আচ্ছা যাই হোক, এরপর আমরা সব এগ্রি দিয়ে নেক্সট চাপতে হবে। হ্যাঁ গণহারে নেক্সট চাপবেন। নেক্সট চাপার পর এরপর ও কিছু সময় নেবে আপনার কাছ থেকে, সময় নেওয়ার পর ইনস্টল হয়ে যাবে। যদি ভালো কোনো টুল হয় তাহলে আপনাকে সস্তা ইউজ করতে দিবে বা ফ্রিতে, আর খারাপ টুল হলে 15 দিন পর বলবে টাকা পয়সা দাও, নাহলে আমি নাই। ঠিক কিনা? নাই ভুল কিছু বললাম? ওকে। আর লিনাক্সের সবচেয়ে বড় সুবিধা কি, ও আমাদের কাছ থেকে টাকা পয়সা চায় না অ্যাকচুয়ালি। এর মানে কি লিনাক্সের মধ্যে ফ্রি জিনিসপত্র বেশি না, টাকা পয়সা হলো জিনিসপত্র আছে, কিন্তু ওগুলো আমরা না ইউজ করলেও ওটার অল্টারনেটিভ অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি। এটা বড় সবচেয়ে বড় সুবিধা। তো লিনাক্সের এই সার্ভিস গুলোকে আমরা প্যাকেজ নামে বলে থাকি আর কি। লিনাক্সের যেসব সার্ভিস বা অ্যাপ্লিকেশন যাই ব্যবহার করি না কেন, এগুলোকে অনেক সময় আমরা প্যাকেজও বলে থাকি। তো সেই প্যাকেজ গুলো ইনস্টল করার জন্য আমাদের এখানে একটা কমান্ড আছে যেটা নাম হচ্ছে এপিটি। সো কালি লিনাক্স ইউজেস এপিটি, আর এপিটির ফুল মিনিং হচ্ছে অ্যাডভান্স প্যাকেজিং টুল কমান্ড। This package provides command line tools for searching অথবা ম্যানেজিং as well as querying information about packages in the Linux system. তার মানে কোনো আপনার সিস্টেমে কোনো প্যাকেজ আছে কি না সেটা খোঁজাখুঁজির জন্য বা ম্যানেজ করার জন্য, ম্যানেজ বলতে যদি এটাকে সেট আপ করতে হয় বা ইনস্টল করতে হয় সেই কাজ করার জন্য, অথবা যদি কোনো কোয়ারি করতে হয় সেই ব্যাপারেও আপনাকে এপিটি হেল্প করবে। তো এপিটির আগে আরেকটা কমান্ড আমরা এখানে ব্যবহার করতাম, সেটার নাম হচ্ছে লেখা ওঠে না কেন, ডিপি কে জি, কি লিখলাম, হুম, ঠিক আছে। টেপিকে যে কমান্ড, এটা ডেবিয়ান বেসড আরেকটা জিনিস। এই অ্যাডভান্স প্যাকেজিং টুল এটা শুধুমাত্র ডেবিয়ান ওরিয়েন্টেড আপনার লিনাক্স যেগুলো সেগুলোর মধ্যে চলবে। আপনি যদি আবার রেড হ্যাট লিনাক্স যেটা আছে সেখানে যদি ইউজ করতে চান, অথবা আরেকটা লিনাক্স দেখবেন যে সেন্টোএস, ঠিক আছে, এইসব লিনাক্স এর মধ্যে তখন আবার এই এপিটিটা চলবে না, সেখানে আপনার চলে, সেখানে মানে কোনো প্যাকেজ ইনস্টলেশনের জন্য এই কমান্ডটাকে ব্যবহার করতে হয়, ডিএনএফ অথবা ইয়াম। আর আমরা যারা কালি লিনাক্স অথবা উবুন্টু ব্যবহার করি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এপিটি, অনেক জায়গায় দেখবেন এপিটি গেট, তো এপিটি গেট ইউজ করা আপনাদের দরকার নেই, এপিটি গেট টেক টু ওল্ড স্কুল। তো সেক্ষেত্রে আমরা এপিটিটা ব্যবহার করলেই হবে, এপিটি অথবা টিপি কেজি। এই কমান্ড গুলো সাধারণত ব্যবহার করা হয়, যেখানে বলেও দিছে যে দুইটার অ্যাকচুয়ালি কাজটা কি। ইন দ্য ওয়ার্ল্ড অফ ডেবিয়ান বেসড লিনাক্স সিস্টেম সাচ এস উবুন্টু, ডিপিকেজি এন্ড এপিটি আর বোথ এসেনশিয়াল টুলস ফর ম্যানেজিং সফটওয়্যার প্যাকেজেস। ঠিক আছে। যদি লো লেভেল প্যাকেজ ম্যানেজার, এগুলাকে বলা হয় প্যাকেজ ম্যানেজার। কোনো প্যাকেজ মানে সফটওয়্যার প্যাকেজ যদি আমাদের ম্যানেজ করতে হয়, আমরা এই দুইটার হেল্প নিয়ে থাকি। সেক্ষেত্রে ডিপিকে যেটা একটু ওল্ড মডেলের, এই ওল্ড মডেলের আপনার লিনাক্স গুলোর মধ্যে এটা ইউজ করা হয়, আর অ্যাডভান্স মডেল গুলোর মধ্যে আপনার ব্যবহার করা হয় এপিটি এই কমান্ডটাকে। ইয়েস, তাই আমরা স্পেশালি এপিটি নিয়ে। ধরেন আমার সিস্টেমে আমি একটা টুলস বা সফটওয়্যার বা এনিথিং ইনস্টল করতে চাচ্ছি, ঠিক আছে। ধরেন যে আমার এখানে এসএল নামে কিছু নেই, ঠিক আছে। এসএল একটা কমান্ড, বা যদি কোনো প্যাকেজ যদি আমরা সেট আপ করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, কমান্ডটা দিব। অবশ্যই এখানে আমি একটা কমান্ড ব্যবহার করতেছি, নাম হচ্ছে কি আপনারা দেখলেন, সুডো। সুডো নিয়ে আপাতত আপনাদের মধ্যে একটু কোশ্চেন মার্ক থাকুক, এটার ইম্পর্টেন্স প্রচুর আছে, এবং এটার অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করতে হবে সেটা সামনে দিয়ে আমি এক্সপ্লেন করবো না। আপাতত লেখা রাখেন যে সুডোর ফুল মিনিং হচ্ছে সুপার ইউজার ডু, মানে আপনি যদি কোনো সুপার পাওয়ার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি সুডো ইউজ করবেন, ঠিক আছে। আর অবভিয়াসলি জানেন যে সুপার পাওয়ার সবার কাছে থাকে না। তো এখানে আমি কি লিখলাম, সুডো স্পেস এপিটি ইনস্টল এসএল, ঠিক আছে। কমান্ড সিকোয়েন্সটা হয়তো দেখছেন আই হোপ, যে এখানে এপিটি কি করতে চাচ্ছি, এপিটি হলো অ্যাডভান্স প্যাকেজিং টুল, স্পেস আমি ইনস্টল করতে চাচ্ছি কি, এসএল নামে একটা প্যাকেজ আছে সেটাকে, দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আপনি যেহেতু সুপার পাওয়ার ব্যবহার করছেন, সুপার পাওয়ার ব্যবহার করার পারমিশন তো সবার নাই, আপনার আছে কিনা সেই জিনিসটা ক্রস চেক করার জন্য আপনার কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে একটা কনফার্মেশন চাচ্ছে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই,
ঠিক আছে, এবং দেখতে পাচ্ছেন যে এই এসএল প্যাকেজটা যেখানে থাকুক না করে লিনাক্স খুঁজে বের করে আমার জন্য নিয়ে আসবে, নিয়ে আমার সিস্টেমে এই যে অটোমেটিক নিজে থেকে ইনস্টল করে নেবে। সুবিধা না এটা একটা? জি স্যার। মেইন সুবিধাটা হচ্ছে যে নট অনলি এসএল, আপনি যদি অন্যান্য আরো টুল সিস্টেম ইনস্টল করতে চান সেগুলো করতে পারবে। কিন্তু আনফরচুনেটলি আপনাদের হয়তো খেয়াল করে দেখবেন, আপনারা যখন এই কমান্ডটা এখন ব্যবহার করতে যাবেন একটু কিছু ইরর আসবে। ঠিক আছে, কেন আসবে ওদিকে জি স্যার, পরে আসি। পাসওয়ার্ড হিরো। আচ্ছা, একটা ব্রোকেন প্যাকেজ এই টাইপের একটা কমান্ড আসছে আপনাদের, বা প্যাকেজ নট ফাউন্ড, সমস্যা নাই, আমি আরেকটা প্যাকেজ ইনস্টল করি, সুডো এপিটি ইনস্টল। ঠিক আছে, আরেকটা করলাম, এটার নাম হচ্ছে ওনেকো, দিয়ে দেখি কি হয় আর কি। এগুলো কোনো কাজের টুল না, আমি জাস্ট বোঝানোর জন্য। তো কাজের দরকার দরকার হলে ধরেন আমার এন ম্যাপ দরকার, বা আমার এখানে সামনে দিয়ে ফিউচারে আমাদের একটা টুল লাগতে পারে, সেটার নাম হচ্ছে বেটার ক্যাপ। সুডো এপিটি ইনস্টল বেটার ক্যাপ নামে একটা টুল আছে, সেটা ফিউচারে আমার কাজে লাগবে। সেটা ইনস্টল করার জন্য এই যে আমি দিয়ে দিলাম এন্টার। এন্টার দেওয়ার পরও বলতেছে তুমি কি আসলে এটা কনফার্ম করতে চাও। আমাদের উইন্ডোজে যখন কোনো সফটওয়্যার ইনস্টল করি আমরা বলে না এটা কি আসলে ইনস্টল করতে চান, তখন আমরা কনফার্মেশনের জন্য কি দেই, ইয়েস অথবা নেক্সট। এখানেও সেম জিনিস, কন্টিনিউ করার জন্য আমি ওয়াই দিলাম, এন্টার। তো এই ওয়াইটা যদি আসলে কোনো কিছু ইনস্টল করতে চাই বারবার ওয়াই দেওয়া থেকে বেটার হলো আমি একবারে ওয়াই দিয়ে দেই। তো এই জন্য এই কমান্ডের পাশে দিয়ে আমি যদি স্পেস দিয়ে ড্যাশ ওয়াই দিয়ে দিই আমার কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন এখানেও বেশ কয়েকটা টুল প্যাকেজ আমরা ইনস্টল করে ফেললাম। এখানে সবার আগে শুরু করছিলাম বেটার ক্যাপটা, আপাতত আপনাদের মাথা থেকে সরে ফেলেন, ওটা সামনে দিয়ে আমরা দেখবো। এখানে একটা কি লেখা, এসএল নামে একটা প্যাকেজকে সেট আপ করছি, ওনেকো নামে একটা প্যাকেজকে সেট আপ করছি, এগুলো অ্যাকচুয়ালি কাজ কি। তো একটু আগে এসএল কমান্ডটা আমি লিখছিলাম, এখানে দেখছেন যে ওখানে সাদা কালারে দেখাচ্ছিল, তার মানে এটা নাই। এখন আমি এসএল লিখলাম, কি কালারে দেখাচ্ছে, কালারটা কি, নীল। ব্লু ব্লু। গ্রিন, ব্লু, ব্লু গ্রিন যেটাই বলি না কেন। তো এটার সবচেয়ে বড় সুবিধা হলো লিনাক্সে আমরা যখন কোনো কিছু লিখতে চাই ওর কালারটা এই কালারে দেখাবে। তো এইটা তার মানে কি, গ্রিন কালারে আছে, তার মানে প্যাকেজটা আমার সিস্টেম ইনস্টল হয়ে গেছে। ভালো, খুব ভালো। তো এসএস দিলে আমি এন্টার দিতে, তাহলে কি হয়ে যেতে দেখেন। আহ, কি গেল, ট্রেন। একবার ট্রেন চলে গেছে। ঠিক আছে, তো মানে ট্রেন যাওয়াতে কোনো কারো কোনো ক্ষতি হয় না অ্যাকচুয়ালি, জাস্ট এটা ব্যাস্ট কিপিং দিয়ে একটা কমান্ড লেখা হয়েছে, নাথিং এলস। এটা দিলে আপনারও কি করতেছে, মানে স্ক্রিনের মধ্যেও একটা ট্রেন নিয়ে যাবে, আর কিছুই না। এগুলা জাস্ট সিম্পল কিছু কমান্ড, আপনারা ফানি লিনাক্স কমান্ড লিখে সার্চ করলে আপনাকে দেখা দিবে। তো এরকম আরো কিছু আছে যে এসএল দের ড্যাশ, এই যদি দেয় ট্রেনটা একটু ভেঙে ভেঙে যাবে আর কি। আচ্ছা ভাইয়া, আমার সুডো পাসওয়ার্ড ফর কালি এই লাইনটা যখন আসতেছে এখানে পাসওয়ার্ড আর ইনপুট নিতেছে না, মানে কিবোর্ডের কোনো। দেখেন ক্যাপস লকটা অন আছে কিনা কোথাও। ওটা তো দেখা না, যায় না, পাসওয়ার্ডটা দেখা যায় না, ওটা আর আপনি কালি পাসওয়ার্ডটা লিখে আপনার, এন্টার হিট করেন হয়ে যাবে। হ্যাঁ, আর পাসওয়ার্ড দেখাবে না, এটা একটা ফ্যাক্ট। পাসওয়ার্ডও কাউকে দেখা যাচ্ছে না, এটা লিনাক্সের পুরানা বলার কারণে বলতে পারেন। ও কাউকে পাসওয়ার্ড শো করবে না। ইভেন আপনার কতগুলো, ওটাকে কি বলে, কতগুলো ডিজিট সেটা আপনাকে দেখাবে না। তো এসএল এর কাজ দেখলেন, এখানে আরেকটা প্যাকেজ হয়তো আমি ইনস্টল করেছিলাম, আর নাম হচ্ছে ওনেকো। ঠিক আছে, কিছু হয়েছে। কিছু কি দেখতেছেন স্ক্রিনে আপনারা? স্যার মাউস যেদিকে নিয়ে যাচ্ছেন বিল্লি যাচ্ছে। হ্যাঁ, কি দৌড়াইতেছে একটা বিল্লি বিড়াল আর কি। ঠিক আছে, আর বিড়াল কাদেরকে দেখলে দৌড় মারে। ইঁদুর দেখলে। তো আমাদের এই কম্পিউটারে এই ইঁদুরকে আমরা কি বলি, মাউস। এত দৌড়াবে কি দৌড়াবে না, কি আজ কি কোনো থামাথামি নেই, দৌড় তো ঠিকই দিতেছে, কোনো থামাথামি নেই। এবং মজার ব্যাপার হলো আপনাদের মনে হচ্ছে শুধুমাত্র টার্মিনালের মধ্যে হয়তো সে দৌড়াবে, দেখে টার্মিনালের বাইরে দৌড়ায় কিনা।
হ্যাঁ, এটা আমি এবারে চলে আসছে, শেষ। এখন আমার মাউসকে বাঁচাবে কে? জি স্যার, অফ করবো কি করে? আচ্ছা, অফ করার ওয়ে খুব বাংলা সিস্টেম, খুব ইজি। কিবোর্ডের মধ্যে কন্ট্রোল সি Control প্রেস করলে ও নাই হয়ে যাবে। ঠিক আছে, ওই যে বসে আছে। মাউস ধরে আর কিছু করবো না, কন্ট্রোল সি দিলাম, শেষ। তো এখানে জি স্যার। নেকো, এটা একটা জাপানিজ ওয়ার্ড। নেকো আপনার জাপানে বিড়ালকে নেকো বলা হয় আর কি। ঠিক আছে, তো নট অনলি আপনি এখানে এটা সম্ভবত আপনি যে কুকুরও দৌড়ানি দিতে পারবেন। ও নেকো লেখে ড্যাশ, ডগ লেখলে এখন কুকুর চলে আসলো। এবং কুকুর কার পিছনে দৌড়ে? হাড্ডির পিছনে। তো এটা দেখতেছেন যে আমার মাউসের সিম্বলটা একটু হাড্ডির মতো হয়ে গেল। আগেরটা আপনার ইঁদুর ছিল, এখন হাড্ডি। তো এই জিনিসটা আমি কিভাবে ইনস্টল করলাম, কমান্ডটা বোঝানোর জন্য আমি আবার দেখাই। ধরেন যখন আমি আরেকটা ইনস্টল করি, ঠিক আছে, সুরার একটা প্যাকেজ ইনস্টল করি, এপিটি ইনস্টল মানে অ্যাডভান্স প্যাকেজিং টুলের জাস্ট একটা ইউজেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা দিলাম। তো এটা দিলে যে কাজটা হবে দেখেন, কিছু আসছে? জি স্যার। জি স্যার, দুইটা চোখ দেখা যাচ্ছে। আপনি মাউস যেতে করবেন আপনার চৌদিকে আপনার দিকে তাকে থাকে। ঠিক আছে, দেখেন করতেছে এটাকে। তো এটার মেন ইয়েটা কি, যে আমরা এই অ্যাডভান্স প্যাকেজিং টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারি। ওই যে দেখেন, ওকে আমি এখন, ও আমার এই যে সামনে নিয়ে আসলাম। ওকে, স্যার, আমি জাস্ট একটু প্রবলেম ফেস করছি। কি প্রবলেম ফেস করতেছেন? আমার এখানে লেখা আসতেছে আনএবল টু লোকেট প্যাকেজ ক্যাপ হ্যাঁ, বা যে কোনো এটা প্যাকেজ স্যার, ইনস্টল এটা করতে। আমি description এই থেকে এই বোঝা যাচ্ছে। কমেন্টটা শুধু আপনি প্রবলেম ফেস করবেন না, এটা আপনাদের ক্লাসে এখন যে কজন আছেন প্রত্যেকেই প্রবলেমটা ফেস করবে। বলেন কেন? রিজনটা কি স্যার? হ্যাঁ, রিজনটা রিজনটা কি রিজনটা স্যার? রিজনটা ফাইল কি ডাউনলোড করা লাগবে? না, রিজনটা হচ্ছে আমি একটু ফ্লেক্সিং করতেছি, আর কিছুই না। ঠিক আছে, ব্যাপারটা হলো যে আমার পিসিতে কাজ করবে, আপনাদের পিসিতে কাজ করবে না কমান্ড গুলা। এখন বলেন কেন? স্যার আমারটা তো কাজ করতেছে। কারটাতে কাজ করতেছে? স্যার আমারটা ইরফান। আপনার আপনারটা কাজ করতেছে, তাহলে আপনি আপাতত কিছুক্ষণ মিউট থাকেন, আমি বাকিদের সাথে একটু ফ্লেক্সিং করে স্যার, নিই। কমান্ডটা আরেকবার দেখি উপরে কি কমান্ড দিলেন। আচ্ছা, না, স্যার এটা হচ্ছে আমি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল তো ছোট করে থেকে নিছেন। এটা তো ইনস্টল করে নিবেন। কমান্ডটা যে আনএবল টু লোকেট প্যাকেজ, এটা আমি একদম প্রথমটা ইনস্টল করার সময় বলছিলাম এমন একটা কমান্ড আপনারা দেখবেন। তো এটার পিছনে একটা বাংলা রিজন আছে। বাংলা রিজনটা হচ্ছে আমাদের যেরকম সিস্টেম আপডেট করতে হয়, যেহেতু আমরা কি মেশিন এখানে ডাউনলোড করেছি আগে থেকে প্রি বিল্ড, রাইট, আগে থেকে বানানো ছিল এটা। তো এই মেশিনটাকে তো আমরা ডাউনলোড করলাম, এটাকে কি আপডেট করছি একবারও? না স্যার। আপডেট করা হয়নি। তো উইন্ডোজে যেরকম আমাদের আপডেট চাই বা অ্যান্ড্রয়েডে আপডেট চাই, তো এখানে দেখা গেলো যে একটা সার্টেন টাইম পর পর, কারণ এখানে আপনার সময় চেঞ্জ হয়। আর এটা ডেবিয়ান বেস যেহেতু উবুন্টুর আন্ডারে, তো আপনার এই ওএসটাকেও আমাদের একটা 3 বা 4 বা 5 মাস পর পর আপডেট করে নিলে ভালো হয়। তাহলে আমার যে এখানে ইনস্টলড, আগে থেকে ইনস্টল যে প্যাকেজ গুলো আছে ওগুলো আপডেট হয়ে যাবে। তো যেহেতু আপনারা আপডেট করেন নাই, তার মানে কমান্ড গুলো কাজ করতেছে না। আর আপডেট কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখনো দেখাই নাই, দেখাইছি? না না স্যার। স্যার। দেখানো না, হয়নি। না ভাই। তো এটা এখন দেখাই দিব। তাহলে আপনারা আপনাদের নেক্সট হোমওয়ার্ক হলো আপনাদের নেক্সট ক্লাসের আগে প্রত্যেকে যার যার কালিটাকে আপডেট করে নেবেন। ঠিক আছে, এবং আমি দেখা দেবো আজকে আপনাদেরকে। তাহলে আপনাদের স্যার যে কোনো আমারটা আপডেট প্যাকেজ, করা। আপনারটা হয়তো অ্যাক্সিডেন্টলি আপডেট হয়ে গেছে, এখন কিভাবে হয়েছে আমি আমি জানি নিজে না। করছি স্যার। স্যার, কমান্ডটা আরেকবার দেখান এইটার। আচ্ছা, এই যে এটা কাউন্ট হচ্ছে এটা। স্যার আমারটা অনেকবার আপডেট এবং আপগ্রেড করা হয়েছে। আমারটা 2 বছর আগের, 2 বছর আগের দুই আর বছর 2 বছর আগে দেওয়া, তাহলে আপনার এগুলো ইনস্টল হইতেছে তামিম? জি স্যার হচ্ছে। তাহলে আর কোনো সমস্যা নেই।
আর আপনি আপডেট এন্ড আপগ্রেড কিভাবে করছিলেন বলেন তো? জি স্যার আমারটাও হয়েছে এটা। সুডো স্যার আপনি এবিটি তো সরি এই যে সুডো sudo এবিটি command এপিটি দেয়া। আপডেট আপডেট। এন্ড সুডো এবিটি আপগ্রেড দুইটাই আছে, এক্স্যাক্টলি। দুইটা আছে। সিম্পল একটা বাংলা কমান্ড আছে আমাদের সিস্টেম আপডেট এন্ড আপগ্রেড করার জন্য। কমান্ডটা হচ্ছে এই যে এটা, এই কমান্ডটা লিখবেন সবাই, ঠিক আছে? এখন না, ক্লাস শেষ হওয়ার পর এই কমান্ডটা দিবেন, এরপর আবার ট্রাই করবেন। যদি এরপরও যদি কোনো কারণে না হয়, একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। এখানে আমার লিঙ্কডইনের মধ্যে একটা আর্টিকেল আছে, ওটা দেখো, আপনারা করে নিতে পারবেন। ওটা হলো একটু ম্যানুয়াল আকারে আর কি। তো কিছুই না, এই এই ম্যানুয়াল আকারটা দেখানোর আগে আপনাকে ভিআই এডিটর কাজটা একটু দেখা নিলাম। সিস্টেমটাকে আপডেট এবং আপগ্রেড করার জন্য ফার্স্টে আপডেট করতে হবে। আপডেট হওয়ার পর যদি কোনো কিছু কোনো কারণে ওল্ড মডেলের থেকে থাকে, সেই জিনিসটাকে আমরা আপগ্রেড করে নেই। তো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা না করে একটা সিঙ্গেল কমান্ড দিয়ে আমরা করে ফেলতে পারি। কমান্ডটাকে আমি লিখতেছি, সুডো, সুডো বদলে উডো হয়ে গেল, সুডো এপিটি আপডেট। আরেকটা জিনিস দেখছেন যে এখানে একসাথে পুরো সিস্টেমটাকেও যেহেতু আপডেট করবে, তো নতুন নতুন কোনো প্যাকেজ আপডেটের আগে দিয়ে বা ইনস্টল করার আগে দিয়েও আপনার কাছ থেকে একটা কনফার্মেশন যাবে, বলবে যে এটাকে তুমি ইনস্টল করতে চাও, আপনি আবার বলবেন ইয়েস, আবার বলবে ইনস্টল করতে চাও, তো আপনি আবার বলবেন ইয়েস। এত ভেজালের থেকে, মানে আমাকে বারবার ওয়াই প্রেস করতে হবে, এত ভেজাল করার থেকে আমি একবারে ড্যাশ ওয়াই দিয়ে দিলাম, তাহলে সবগুলোকে ও অ্যাজ এ ইয়েস হিসেবে ধরে নেবে, ঠিক আছে? তো এটা হলো কি আমার আপডেট করার কমান্ড সিস্টেম এপিটি আপডেট। তো এটা আপডেট করার পর যদি আমি আপগ্রেড করতে হয় কোনো যদি আমার এক্সিস্টিং কোনো প্যাকেজ বা অ্যাপ্লিকেশন আপগ্রেডও করতে হয়, সেটাকে আলাদা না করে আমি আপডেটের সাথে ওটাকেও করে নেই। এই জন্য এখানে কমান্ডে কি লিখি, সুডো এপিটি আপগ্রেড ড্যাশ ওয়াই, ঠিক আছে? একসাথে আমি আপডেট আর আপগ্রেড দুটোই করে ফেললাম। করলে সবচেয়ে বড় সুবিধাটা হলো আমার সিস্টেমটাও অটোমেটিক, মানে একটু ইয়া হয়ে গেল, তখন আমি অ্যাডভান্স প্যাকেজিং টুলগুলো ইজিলি ইউজ করতে পারবো। তো এটা এখন দিয়েন না, আপনারা ক্লাস শেষে দিয়েন। এটা হইতে মোটামুটি আমার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে 20 থেকে 40 মিনিটসের মতো সময় লাগতে পারে। ওকে, এরপরে এটা করার পরও যদি না হয়, তখন আরেকটা ওয়ে আছে, সেটাও দেখা দিব। নো আর্গুমেন্টস বলতেছে ভাইয়া। এই কমান্ডে অলরেডি কি আপডেট দিয়ে দিয়েছেন? হ্যাঁ আচ্ছা, আপডেট হয়ে গেছে আপনার তো। আপনি তো মনে হয় দেশের বাইরে, দেশের বাইরে কিন্তু স্পিড ভালো। না 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 ভাইয়া, আপডেট হয়নি, বলতেছে যে নো আর্গুমেন্টস। আচ্ছা আমার মনে হয় ভুল হয়েছে। তাহলে একটু বানান টানান চেক করে দেখেন। হুম ঠিক আছে, ওকে। তো এটা দিলে আপনার হয়ে যাবে, এই কমান্ডটাতে যা সেন্টার দিলেই হবে। এরপরে আপনি দরকার হলে নতুন সুডো এপিটি ইনস্টল, আপনি যে ইয়েটা করতে চান সেটা ইউজ করতে পারবেন। আহ, দেখি এই কমান্ডটা কাজ করে নাকি, অনেক আগে দিছিলাম। ইয়েস, এখন আমার কাজ করতেছে না, কারণ আমার সিস্টেমটা এই স্পেসিফিক কমান্ডটার জন্য একটু ওল্ড হয়ে গেছে। তো আমি যদি আমার সিস্টেমটাকে আবার আপডেট করে নেই, হয়ে যাবে। আর মাঝে মধ্যে আপনাদের বাসায় যদি পিচ্ছি কাজ, যেহেতু আপনারা সাইবার সিকিউরিটি পড়াশোনা করতেছেন, এমনিতেই কালির টার্মিনাল দেখলে ওদের মাথা নষ্ট হয়ে যেতে পারে। মাঝে মধ্যে বাসায় যদি পিচ্ছি কাচ্চা কেউ আসে বা অন্য কেউ আসে একটু ফ্লেক্সিং করতে চান, তখন এই কমান্ডটাকে ইনস্টল করে রাখতে পারেন। রিস্টার্ট দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই। রিস্টার্ট দিয়ে দেওয়া ভালো আর কি, জাস্ট আপনার ভিএমটাকে একটা রিস্টার্ট দিয়ে দিলেন। আচ্ছা, তো আই হোপ এপিটির কাজটা আপনারা বুঝতে পারছেন যে কোন পারপাসে আমরা যে কোনো প্যাকেজ ইনস্টলেশনের পারপাসে ব্যবহার করি। আর সিস্টেমটাকে আপডেট দেওয়ার কমান্ড হচ্ছে এইটা। এইটা দিয়েও যদি দেখেন যে কোনো কারণে ব্রোকেন প্যাকেজ লেখাটা উঠতেছে, তখন মাথা গরম করার কোনো কিছু নাই। আমাদের এখানে আরেকটা সিস্টেম আছে, যেটা আমি দেখা দিলে আপনাদের হয়ে যাবে। একটু ম্যানুয়াল সিস্টেম, সেটা হচ্ছে এখানে আবার একটু ফ্লেক্সি করবো আমি। কালি লিনাক্স আপডেট এন্ড আপগ্রেড লিখে সার্চ করলে বেশ কিছু লিংক আসবে। সেখানে লিঙ্কডইনে 2 বছর আগে একটা ইয়া দেখতে পারেন আপনারা,
লিংকটা আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। স্যার আমারটা চলতেছে, আপডেট হচ্ছে। হ্যাঁ, আমি তো বলছিলাম যে ক্লাসের পরে দিতে, কারণ আপডেট হতে মোটামুটি ভালো সময় লাগবে। এখানে দেখেন, আচ্ছা তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আর্টিকেল আছে, আপনি ম্যানুয়াল ওয়েতে কিভাবে সিস্টেমটাকে আপডেট এন্ড আপগ্রেড করতে পারেন। অবভিয়াসলি ওই কমান্ডটা তো ব্যবহার করতে হবে, sudo apt আপডেট এন্ড আপগ্রেড। এর আগে দিয়ে আমাদের কিছু লিংক আমার সিস্টেম কনফিগারেশন ফাইলের মধ্যে আমাকে অ্যাড করে নিতে হবে। করে নিলে ভালো, তাহলে আমি সেই অনুসারে কাজ করতে পারবো আর কি। সেটা কিভাবে করবো? ঠিক আছে, আচ্ছা দেখিয়ে দিচ্ছি। ক্লাস ক্লাসের ভিআই এডিটরের কাজ দেখাচ্ছিলাম আপনাদেরকে, রাইট? এগুলো আমার ওদিকে সাথে add করা আছে। ওদিকে আসতেছি, এক মিনিট আগে এটা শেয়ার করে একটু। ঠিক আছে, ওকে। এরপর আরেকটা কমান্ড হলো পিএস স্যার আমার কমান্ড। লিভ নিতে হবে। ওকে ঠিক আছে। আর আমার অ্যাটেন্ডেন্সটা কি আমি ইয়েতে চ্যাট বক্সে দিয়ে দিব? বলে দিন। তো এখানে পিএস কমান্ড আরেকটা কমান্ড আমাদের, এটা মেইনলি আপনার সিস্টেমে কারেন্টলি কোন কোন প্রসেস রানিং। আমাদের উইন্ডোজে যেরকম কি আছে যে টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজারে ক্লিক করলে যেরকম আমার সিস্টেমে কি কি প্রসেস এখন কারেন্টলি রানিং আমরা দেখতে পারি, ঠিক কিনা? এবং ওই প্রসেস কি কার সাথে কানেক্টেড, কতটুকু মেমোরি সে কনজিউম করছে, এবং সিস্টেমে কতগুলো প্রসেস রানিং আমরা এবার যেরকম দেখতে পারি। সিমিলারলি আমাদের লিনাক্স এর মধ্যে এমন একটা কমান্ড আছে যেটা হচ্ছে পিএস কমান্ড, প্রসেসের শর্ট ফর্ম পিএস। এই কমান্ড দিলে সিস্টেমে কারেন্টলি এখন কোন কোন প্রসেস রানিং আমরা দেখতে পাই। তো যেখানে আমি পিএস দিলাম, দেখলে বুঝতে পারলেন মাত্র 2টা প্রসেস দেখাচ্ছে, এবং প্রসেসগুলোর উপরের রোর মধ্যে যে কথাগুলো লেখা কে কি, পিআইডি, টিটিওয়াই, টাইম এন্ড সিএমডি। অ্যাকচুয়ালি মিনিং কি এগুলার? মিনিং এ যেখানে লেখা আছে পিআইডি হচ্ছে আপনার যে প্রসেসটা রানিং সেটাকে একটা ও আইডি নাম্বার দিয়েছে, দ্যাটস ইট। তো প্রসেস আইডি শর্ট করে পিআইডি। এই যে এরকম ছবিটার মতো আপনাদের দেখাবে পিএস কমান্ডটা লিখলে। তারপর কি টিটিওয়াই টার্মিনাল টাইপ, আপনি কোন টার্মিনালের থ্রুতে যে টার্মিনালটাকে ওপেন করে রেখে প্রসেসগুলো রান করছেন সেটার নাম, টাইম কতক্ষণ ধরে আপনার ওই প্রসেসটা রানিং, এবং সেই সাথে সিএমডি দ্য নেম অফ দ্য কমান্ড লঞ্চড দ্য প্রসেস, কোন কমান্ড আপনার এই প্রসেসটাকে রান করছে। তো পিএস কমান্ড যেহেতু দিলাম, এখানে লাস্টে পিএসই দেখাচ্ছে। তো তারপরে এরপরে শুধুমাত্র এটা না, আরেকটা কমান্ড আছে যেটার নাম হচ্ছে পিএস -aux। প্রসেস অফ কমান্ড, আপনার যদি অল প্রসেস উইথ ইউজার, মানে আপনার সিস্টেমে কতগুলো প্রসেস আছে প্লাস ওই প্রসেসগুলোর সাথে কোন কোন ইউজার কানেক্টেড, মানে ওভারঅলটা যদি দেখতে হয় সেক্ষেত্রে আমরা পিএস অক্স কমান্ডটাকে দিতে পারি। দিলে দেখবেন যে আপনার টার্মিনালে অনেকগুলো প্রসেস এখন দেখাবে, মানে সিস্টেমের ব্যাকএন্ডেও যে যে প্রসেসগুলো রানিং সেগুলো পর্যন্ত আপনাকে শো করবে। যে আমি দিই এখানে পিএস স্পেস আপনার AUX অক্স, এরকম একটা হিউজ বড় লিস্ট আপনাকে ধরাই দেবে। তার মানে বুঝতে পারছেন আপনার কালির ব্যাকএন্ডে কতগুলো প্রসেস রানিং, এবং সেই প্রসেসগুলোর রান করার পিছনে কোন ইউজারটা মেইনলি কাজ করতেছে, সবগুলোর সাথে রুট কানেক্টেড, এবং এগুলো হচ্ছে আপনার ওই প্রসেসগুলোর আপনার নাম, এবং কতক্ষণ ধরে চলছে, সে কয়টা থেকে চলতেছে সে টাইমটুকু এখানে দেওয়া আছে, এবং সে সাথে ওই প্রসেসগুলোর আইডি প্লাস আপনার সিপিইউ এবং মেমোরির কতটুকু পাওয়ার সে বা কতটুকু সে কনজিউম করছে সে পার্সেন্টেজটুকু এখানে দেওয়া। তো কিছু কিছু প্রসেসে কোনো পাওয়ারে নিচ্ছে না, কিছু কিছু নিচ্ছে খুব মিনিমাল লেভেলের, সেই পার্টটুকু দেখেন এখানে দেওয়া। ঠিক আছে, এরপর আসি ইউজার ম্যানেজমেন্টের দিকে। তো ইউজার ম্যানেজমেন্টের মেইন কাজটা কি সেটা যদি একটু এক্সপ্লেন করতে চাই। যেহেতু লিনাক্স একটা ওএস বেসড আপনার অপারেটিং সিস্টেম, মানে ওএস অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম আর আলাদা কি, মাল্টি ইউজার বেসড অপারেটিং সিস্টেম। সেটা আপনার নর্মাল পার্সোনাল ডেস্কটপ হিসেবে যদি আমি ইউজ করতে চাই এক কথা, আবার যদি আমি এটাকে সার্ভার হিসেবে ব্যবহার করি। তো আপনাদের প্রত্যেকের বাসায় আপনারা যারা আছেন প্রত্যেকের বাসায় কম্পিউটার ব্যবহারের জন্য একটা ইউজার অ্যাকাউন্টই ব্যবহার করেন নাকি 2-3টা থাকে? সিঙ্গেল ইউজার। সিঙ্গেল ইউজার, আচ্ছা সবাই আপনারা সিঙ্গেল ইউজার না?
মনে হয় অধিকাংশ সেটাই হবে। জি ভাইয়া তাহলে আপনারা ওটার ভিকটিম হন না, যেটা এক সময় আমরা বলছিলাম। যেমন একটা সময় আমার বাসার মধ্যে একটা পিসি ছিল, সো অবভিয়াসলি ওই পিসির মধ্যে আমি, আমার বোনরা বা পাশে যদি কোনো গেস্ট আসতো ওরাও ব্যবহার করতো। ঠিক আছে, কাজিন আসতো, বাচ্চা কাচ্চা আসতো পিসির মধ্যে, বা কোনো বাইরের বা বড় কাজিনই আসলো, গ্রাম থেকে আসলো বা ঢাকার বাইরে থেকে আসলো বা বাইরে থেকে আসলো, তারাও ব্যবহার করতো। সো একটা ইউজার। তো দেখা গেলো যেহেতু আমি টুকটাক কাজ করতাম, তো এই পিসির মধ্যে আমার বেশ কিছু পার্সোনাল ফাইল আছে, প্লাস ব্রাউজারের মধ্যে আমার কিছু জিনিসপত্র থাকা থাকে, প্লাস আমার বোনরা যখন ব্যবহার করতো ওদেরও কিছু ইনফরমেশন বা ওদের ফেসবুক টেসবুক হয়তো লগ ইন করা থাকতো। আলাদা সাইন ইন অপশন থাকতো না? হুম। Windows তো সেক্ষেত্রে দেখা গেলো যে বাইরে থেকে যারা আছে তারাও সেম ভাবে অ্যাক্সেস পাইতো। এতে করে একবার কি হয়েছে যে এক কাজিন আসলো, বাচ্চা মানুষ, সে কম্পিউটার গেমস খেলতে খুব ইয়া থাকে। এসে বাসায় অবভিয়াসলি আমি ছিলাম না, আমি ভার্সিটিতে ছিলাম, বাসায় কেউ ছিল না। আম্মুকে আমার কম্পিউটারে বসাই দিছে, বসানোর পর মনের মাধুরী মিশায় ও গেমস খেলছে। গেমস খেলে সন্ধ্যার সময় যখন ওর বাবা ওকে নিয়ে আসে চলে গেছে। তো রাতের বেলায় এসে আমি ভালো মনে অ্যাসাইনমেন্ট করতে হবে বসলাম, পিসি অন করলাম, পিসি তো দেখি আর সহজে চালু হচ্ছে না, কাহিনী কি। পরে যাই হোক কোনো না কোনো চালু করলাম, করার পর দেখি আমার মাউস পয়েন্টারটা এই মাথা থেকে এই মাথায় আসতে একদিন লাগতেছে। মানে বুঝছেন, যে মাউস এখানে আছে, এখান থেকে আমি যদি এখানে আনতে চাই আমার একদিন সময় লাগে। মানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এই এত এত পরিমাণে স্লো। এরপর আমার পিসির মধ্যে এমন সব উদ্ভট আমি অ্যাপ্লিকেশন দেখতেছি রানিং, যেগুলো আমি জিন্দেগিতে আগে দেখি নাই। তখন আমার খটকা লাগলো, আম্মুকে বললাম যে কাহিনী কি। বললো যে তোর মামতো ভাই আসছিল, ওকে বসে দিয়েছিলাম। তখন আমি 2-5 মিলিয়ে নিলাম, যে আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তো হয়ে গেছে। এবং চেক করে দেখি আমার অ্যান্টিভাইরাস অফ। আচ্ছা, এবং ও কি বললাম মনে, এখন এই যে সেম একটা কে যেন বলেন, ফয়সালি বলছেন মেবি, যে এখনকার বাচ্চারা খুব অ্যাডভান্স। সো অবভিয়াসলি এমন সব জায়গা সাইড টাইড কেটে ক্র্যাক গেমস কোথা থেকে পাওয়া যায় ও নিজে থেকে বের করছে, বের করে ওগুলোকে ডাউনলোড করছে আমার পিসিতে, করে খেলছে, খেলে টেলে সে চলে গেছে। এখন বর্তমানে উনি কোথায়, উনি কি করে? হ্যাঁ না, ছোটবেলায় ও ও ইংলিশ মিডিয়ামে, এখন মনে হয় সামনে দিয়ে আপনার কি দিবে, এ লেভেলস পরীক্ষা দিবে, এই না ও লেভেলস। আচ্ছা, এখনো পিটাইতেন ওরে ধরে? এখনো বাচ্চাই, এখনো বাচ্চাই, তখনও বাচ্চা ছিল, এখনো বাচ্চাই। আচ্ছা বললাম তো, আমাদের সময় তো আমরা এগুলো কল্পনা করতাম না গেমস কি জিনিস। আমি সবার আগে আপনাদেরকে মনে হয় যে প্রথম ক্লাসে দেখেছিলাম আমি কোন ধরনের উইন্ডোজ দেখে বড় হয়েছি। সো ওরা জন্ম হয়ে দেখছে স্মার্ট ফোন, ঠিক আছে, ট্যাব হাতে নিয়ে ওরা কাজ করতো। তো ট্যাব তো অনেক বুড়া বয়সে আমরা পেয়েছি। সো টেকনোলজি বললাম তো, আমরা যেভাবে টেকনোলজি দেখছি অ্যাকচুয়ালি কেউ ওইভাবে দেখে নাই, এটা বলতে পারেন। আমি 20টা ইউজ করছিলাম। সো জিনিসটা হলো যে ও অবভিয়াসলি আমার থেকে আরো বেশি এমন সব সাইট জানে যেগুলোর মধ্যে ইজিলি আপনি ক্র্যাক টরেন্ট ফাইল পেতে পারবেন, যেগুলো হয়তো আমিও জানি না। তো গেমস টেমস খেলেও চলে গেছে সুন্দর মতো। আমার পিসির অবস্থা তো 12টা, অ্যান্টিভাইরাস সব অফ, এবং ক্র্যাক গেমস আপনার সিস্টেমে ঢুকলে যা করার তাই করবে, ভাইরাস দিয়ে ভরা গেছে। তো এটা থেকে রিকভারি করতে আমাকে বেশ প্রবলেম ফেস করতে হয়েছিল, এবং অবভিয়াসলি বাসা অনেক চিল্লাপাল্লা করছিলাম। তো সেখান থেকে পরবর্তীতে কি ডিসিশন নিলাম আমি, যে আমার পিসিতে এখন মাল্টি ইউজার থাকবে। 3টে ইউজার ক্রিয়েট করলাম, একটা হচ্ছে আমার জন্য, একটা থাকবে গেস্টদের জন্য বা আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, আর একটা ফ্যামিলি মেম্বারদের জন্য, একটা হলো গেস্টদের জন্য। 3টে ইউজার আলাদা আলাদা ইউজ করলাম, ক্রিয়েট করে রাখলাম, এবং পাসওয়ার্ড দিয়ে রাখলাম। অবভিয়াসলি আমার অ্যাকাউন্টে আমার পাসওয়ার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না। ফ্যামিলি ইউজারের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখলাম, গেস্ট ইউজারের মধ্যে বাইরে থেকে যে আসুক না কেন ওটার মধ্যে ইজিলি সে লগ ইন করে যতটুকু কাজ করার করতে পারবে। কিন্তু যে কাজটা করতে পারবে না সেটা হলো কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইনস্টলেশনের কাজ, ঠিক আছে। কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করতে পারবে না ব্রাউজারে, ওই ইউজারে ও ব্রাউজারে যা খুশি করো, কিন্তু কিছুই ইনস্টল বা অফ করতে পারবে না। সেটা দেখলাম মানে কি ওখানে করছিলেন? হ্যাঁ, কিভাবে করলেন? এটা তো ইজিলি আপনি, স্যার আমার এটা রিস্টার্ট করতেছে। আচ্ছা রিস্টার্ট না হলেও সমস্যা নেই, পরে করেন। ইয়েস দিব না নো দিব? কোনটা রিস্টার্ট চাইলে আপাতত নো দেন। প্যাকেজ আপগ্রেডস উইদাউট আস্কিং। আচ্ছা রিস্টার্ট দিতেও পারেন, সমস্যা নেই, রিস্টার্ট দিলে কোনো ক্ষতি হবে না এখন। তাহলে ইয়েস দিতে পারেন। হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যে কাজটা হলো, যা হওয়ার তাই হইলো। পরে আমি আপনার কি শুধুমাত্র 2টা অ্যাকাউন্টকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট রেখে আর একটাকে আমি গেস্ট অ্যাকাউন্ট হিসেবে রেখে দিলাম।
তো এই কাহিনীটা আমি কেন বললাম, বেটার বলার পেছনে মেইন রিজন হচ্ছে আমার কালিও তো সিমিলার একটা ওএস, তো নট অনলি কালি, যে কোনো লিনাক্স বেস ইউজার ওএস সিস্টেম, তো সেখানেও তো আমাকে মাল্টিপল ইউজার আমাকে অ্যাক্সেস দিতে হতে পারে। তো সবার হাতে যদি আমি রুট ইউজারের অ্যাক্সেস দিয়ে দেই তাহলে তো কপালে খারাপই আছে। লিনাক্সের একটা সুনাম আছে যে সিকিউর অপারেটিং সিস্টেম হিসেবে। সো এই প্রবলেমটা থেকে দূরে থাকার জন্য পরবর্তীতে কি করলো না, লিনাক্সে মেনলি আপনার মাল্টি ইউজার সিস্টেমটা সবার আগে আসে, বাদ বাকিগুলোর মধ্যে পড়ে। তো এখানেও আমরা কি মাল্টিপল ইউজার অ্যাড করতে পারি। তো এই মাল্টিপল ইউজার যখন আমরা অ্যাড করবো, এটা লিস্ট কোথায় থাকবে? তো লিনাক্সে মাল্টি ইউজারের লিস্ট যে ফাইলের ভিতরে থাকে, ফাইলটার নাম হচ্ছে এটা হচ্ছে ফাইলটার নাম, কি লেখা? PASSWD passwd, ঠিক আছে। এটা হচ্ছে ফাইলটার নাম। এই ফাইলের ভিতরে লিনাক্সে কতগুলো ইউজার আছে সেটা লিস্ট সুন্দর করে আপনার লিস্টিং করা আছে, এবং এটা লোকেশনটা কোন জায়গায়? etc কোথায়? etc ইটিসি এর ভিতরে। তাহলে সবাই ইটিসি তে চলে যান, দেখি কি কমান্ড কি দিব, আপনারাই বলেন কেউ। আমার এখন কারেন্ট লোকেশনটা কোথায়? PWD হ্যাঁ, আমার কারেন্ট লোকেশন কোথায়? লোকেশন প্লেস 2501 এ। তো এখান থেকে আমি যেতে চাচ্ছি ইটিসি লোকেশনে, তাহলে কমান্ডটা কি দিব, কে বলতে পারবেন? আমি বলবো যে কেউ একজন বলেন। cd/apt etc এইটুক দিলে হয়ে যাবে, ঠিক? এক্স্যাক্টলি এইটুকই, কারণ এটা ইটিসি ডিফারেন্ট একটা লোকেশনে ডিফারেন্ট একটা ডিরেক্টরি, ঠিক আছে। আর এখন কারেন্টলি আমি আছি হোমের ভিতরে, অনেক ভিতরে 2501 এ। তো এখানে আমি এই জন্য ডিরেক্ট এক লাফে আমি অ্যাবসলিউট পাথকে ব্যবহার করে ইটিসি ডিরেক্টরিতে চলে গেলাম। তাহলে এখানে কমান্ডটা দিলাম cd/etc। আসছে ইটিসিটা পিডব্লিউডি দিয়ে চেক করে, ইয়েস চলে আসলাম। তো এখানে আপনার আমি কি বললাম, কোন ফাইলটা আমার দেখা দরকার? passwd নামে একটা ফাইল আছে, ওটাকে দেখা উচিত। ls দিয়ে আমি চেক করলাম যে ফাইলটা আছে কি নাই। তো দেখতে ls দেওয়ার সাথে সাথে দেখলাম যে ভাই এখানে তো অনেক বড় একটা লিস্ট চলে আসে। তো এই ইটিসির ভিতরে প্রচুর পরিমাণে ফাইল, এবং আমি আপনাদেরকে কি বলছিলাম যে লিনাক্স সিস্টেমের যত ধরনের কনফিগারেশন ফাইল আছে সবগুলো আমার এই ইটিসির ভিতরে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি ফাইল বা কি কি আছে না আছে, এবং সেখানে আমাদের মেইন ফাইলটা হচ্ছে, মেইন ফাইল অ্যাকচুয়ালি ইউজারের জন্য যে ফাইলটা সেটার নাম হচ্ছে passwd, ইটিসির ভিতরে এক্সিস্ট করতেছে। নিচের একটা passwd ড্যাশ নামে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ওটার একটা ব্যাকআপ ফাইল, নাথিং এলস। তো এটা হচ্ছে আমার মেইন ইউজার লিস্টের ফাইল। এটার ভিতরে কি থাকে, এই যে এরকম লিস্ট আকারে আপনার ইউজার লিস্ট থাকে, ঠিক আছে। এই যে এখানে এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আই হোপ কই গেল আমার ম্যাগনিফায়ার? স্ক্রিন কি বড় হয়ে গেছিল একটু আগে? হ্যাঁ এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখানে কি লেখা একটু দেখেন, দেখা যাইতেছে? কারণ ওই লেখাগুলো একটু ছোট দেখে আমি একটু বড় করে নিলাম, দেখা যাচ্ছে? তো ইটিসি passwd হচ্ছে, passwd হলো ফাইলের নাম, ওটা ইটিসি লোকেশনের ভিতরে। এটার ভিতরে কি থাকে, ইউজার লিস্ট, এবং কোন সিকোয়েন্সে থাকে, এই যে নিচে একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছেন, যত হয়তো এখানে একটু ঘোলা দেখাচ্ছে, এই সিকোয়েন্সে আমার ইউজার লিস্টটা থাকে। তো এটাকে একটু ক্লিয়ার দেখতে হলে এই যে দেখেন, তো আমরা যে ফাইলটার ভিতরে ঢুকি, তা না হলে আপনারা বুঝতে অসুবিধা হবে। তো আমি কালিতে যাই, ফাইলটাকে ওপেন করি। কি দিয়ে ওপেন করবো? আমাদের ভি এডিটর দিয়ে। তাহলে কি লিখবো, vi স্পেস passwd। সবাই তাহলে এই passwd ফাইলটার ভিতরে চলে আসবেন আপনারা এরকম। তো এখানে একদম সবার আগে যে ইউজারের নাম দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রুট, ঠিক কিনা? আর এখানে আরো প্রচুর লম্বা একটা ইউজার লিস্ট, একটু কালার কোড দেওয়া দেখতে সুবিধা আর কি। একদম নিচে চলে গেলে আমরা আমাদের কালি ইউজারের লিস্টিংটা দেখতে পাবো। এখানে
কালি আছে দেখেন তো। জি ভাইয়া আছে। হ্যাঁ, এবং এখানে পাশে কিছু হিবিজিবি লিখে আছে কালি ইউজারের পাশে, ঠিক? জি ভাইয়া। আচ্ছা, সবাই কালির এই সিকোয়েন্সটা দেখেন আর আমার এই স্ক্রিনের সিকোয়েন্সটা দেখেন, এটার সাথে একটু সিমিলারিটি বোঝার চেষ্টা করেন, দেখেন সিমিলার কিনা সিকোয়েন্সটা। সিমিলার না তো মনে হয়, ওখানে কমা ছিল কোথায় কমন ছিল? এই ইয়াতে কালি রিয়াক্সের ওইখানে। কালির কোথায় কমা দেখি? ও, এই কমা ইগনোর করেন, ইগনোর। আচ্ছা, বাকিটা ঠিক আছে। তাহলে ঠিক আছে, কমার হিস্ট্রিটা কি ওটা পরে বলবো না, সমস্যা নেই। কমার ওই জায়গাটা আপাতত ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, আর দেখছেন হয়তো উপরের গুলোর মধ্যে কোথাও কোনো কমা নেই, শুধু কালের এই পাঁচটার মধ্যে, ঠিক? আচ্ছা, জি ভাইয়া। তো এখানে প্রথমে একটা নাম দেখাচ্ছে, আমার এখানে দেখাচ্ছে রোমান, আপনাদের দেখাচ্ছে কালি। তো এটা হলো আমি ইউজার ম্যানেজমেন্ট মানে ইউজার লিস্টিং এর জন্য আপনার এই সিকোয়েন্সটা দেওয়া। তো এটা মিন করছে কি আমার ওই ইউজারটার নেম, এবং সেখানে একই সাথে কালি যে সিকোয়েন্সে আছে কালি ইউজার নেমটা, এখানে দেখবেন আরো অনেক ইউজার ক্রিয়েট করা আছে, ঠিক কিনা? তো এরপরে নামটার পরে একটা এক্স দেওয়া আছে এক জায়গায়, ওই এক্স দিয়ে কি ইন্ডিকেট করতেছে যে ভাই ইউজারটার কোন একটা পাসওয়ার্ড থাকতে পারে, এবং এই পাসওয়ার্ডটা আপনার শ্যাডো নামে একটা ফাইলের মধ্যে স্টোর করা। যদি ইউজারটা কোনো পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ড কিন্তু আপনার এই 5wd ফাইলের ভিতরে থাকবে না, পাসওয়ার্ড থাকবে ডিফারেন্ট একটা ফাইলের ভিতরে, এবং এই ফাইলটার নাম হচ্ছে শ্যাডো। ওকে, এরপরে এক্স এর পরে একটা ডিজিট, 4 ডিজিটের একটা নাম্বার দেখতে পারতেছেন আপনারা, ঠিক? আপনার ওখানে কি 1000 দেওয়া? জি ভাইয়া। হ্যাঁ, ওই নাম্বারটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? ইউজার আইডি। ইউজার আইডি, ঠিক আছে। তার মানে কালি ইউজারের আইডি কত? 1000। 1000, ক্লিয়ার? কালি ইউজারের পরে ওই ইউজার আইডির পরে আরেকটা নাম্বার দেওয়া আছে, সেখানে আপনার কি 1000 লেখা, তো সেটাকে আমরা বলি গ্রুপ আইডি। তো তার মানে কালি ইউজার যে গ্রুপের মেম্বার, সেই গ্রুপের আইডি হচ্ছে আপনার 1000, ঠিক আছে। এরপর একটা সিকোয়েন্স দেওয়া আছে যেখানে /home/কালি লেখা, এটা হচ্ছে কালি ইউজারটার হোম ডাইরেক্টরি, মানে কালি ইউজারটা যে ডিরেক্টরির আন্ডারে আপনাকে এস্টাবলিশ করা, মানে কালি ইউজার ইনফরমেশন যে ডিরেক্টরির মধ্যে গেলে ওর ফাইলটা আপনারা দেখতে পারবেন, সেই সিকোয়েন্স। এবং সবার লাস্টে দেওয়া কোন ধরনের শেল অ্যাকচুয়ালি এই কালি ইউজারটাকে ব্যবহার করছে, সেখানে হলো ZSH দেওয়া, /bin/ZSH দেওয়া। তো বিভিন্ন জায়গায় আপনারা /bash ব্যাশ এই শেল স্ক্রিপ্টিংটাকেও দেখতে পারেন। ZSH আর ব্যাশ দুটো সেম লেভেলের আপনার কি শেল স্ক্রিপ্টে একই কাজ করে। তো এই সিকোয়েন্সটা হচ্ছে কি ইউজার লিস্ট, এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটার ভিতরে, শুধু কালি না সবাই এই সিকোয়েন্সে কিন্তু আছে। তার মানে এখানে যতগুলো ইউজার আছে সবগুলা কি এই সিকোয়েন্সেই দেওয়া, এবং কিছু কিছু নামের পাশে এক্সট্রা কিছু লেখা দেখতেছেন আপনারা, ওই কনফিউশনটাও সামনে দিয়ে দূর হয়ে যাবে যখন আমরা কোনো ইউজার ক্রিয়েট করব। ওকে, তার মানে এখানে যে গ্রিন কালারে যে কয়টা বাম পাশে নাম দেখতে পাচ্ছেন সবগুলো হলো ইউজারের নেম, কিন্তু এই বাকি কালি বাদে বাকি ইউজারকে দিয়ে আপনি সিস্টেমে লগ ইন করতে পারবেন না, কারণ এই পাশে কি লেখা আছে ওই ইউজারগুলোর একদম রাইট সাইডে নো লগইন। নো লগ ইন, কারণ এই ইউজার হচ্ছে এদেরকে বলা হয় সিস্টেম ইউজার। যেমন আমরা এখানে কি বলছিলাম, টাস্ক ম্যানেজারে গেলে দেখি না অনেক ধরনের প্রসেস রানিং আমার সিস্টেমে, এই প্রসেসগুলোকে আমি রান করছি, এগুলো তো আমি রান করছি, ঠিক? এই যে মাইক্রোসফট টিমস বা গুগল ক্রোম এগুলো তো আমি রান করছি অ্যাজ ইউজার, কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের প্রসেস আমার রান হইতেছে না, হচ্ছে? জি, এগুলোকে এগুলাকে তো আমি চালাই নাই, তার মানে এগুলা সিস্টেম থেকে অটোমেটিক চলতেছে, এবং অবশ্যই এগুলাকে রান করার জন্য সিস্টেমের কোনো না কোনো আপনার কি ইউজার দরকার। তো তার মানে সিস্টেম কি করে নিজের কাজ চালানোর জন্য বেশ কিছু ইউজার ক্রিয়েট করে। সেম গোস ফর এখানে আপনার কালিও কি করছে, বা যে কোনো লিনাক্স সিস্টেম ও নিজের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন প্রসেস রান করার জন্য এই ইউজার গুলাকে ক্রিয়েট করছে। এই জন্য এদেরকে বলা হয় কি আপনার সিস্টেম ইউজার, মিনস সিস্টেম থেকে ক্রিয়েটেড ইউজার, দ্যাটস ইট। আর আমরা নিজেরা ম্যানমেড
মানে আমরা যেগুলো ম্যানুয়ালি ইউজার ক্রিয়েট করব সেগুলো সিকোয়েন্স কিন্তু কালির মতোই দেখাবে। এই জন্য খেয়াল করে দেখবেন যে সিস্টেম থেকে ক্রিয়েটেড ইউজার এবং এ কালি ওর ডিজিট নাম্বার কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট না? জি কালি শুধুমাত্র 4 ডিজিটের, বাকিরা সব 3 ডিজিটে ইউজার আইডি যেটা। ঠিক আছে, তার মানে 5WD ফাইলটার ভিতরে কাল লিস্ট থাকে, কিসের লিস্ট থাকে? ইউজার লিস্ট। ক্লিয়ার তো? এবং ইউজার লিস্ট কোন সিকোয়েন্সে থাকে? এভাবে। তো এখান থেকে ফাইলটা থেকে বের হওয়ার জন্য কোলন কিউ দিয়ে বের হয়ে আসবো। তো এখানে আরেকটা ফাইল আপনারা দেখছেন নাম, ওখানে যে পাসওয়ার্ড থাকে, ফাইলটার নাম হচ্ছে শ্যাডো, সেটাও কিন্তু আমার এই এর ভিতরে আছে, ইটিসি লোকেশনে আছে। তো এরকম সিমিলার আরেকটা আমার লিস্ট আছে যেটার নাম হচ্ছে গ্রুপ। ঠিক আছে, এবং এই ফাইলটার নামই হচ্ছে গ্রুপ, ওটার লোকেশনও কি ইটিসির ভিতরে, এবং গ্রুপের ভিতরে আপনার লিস্টগুলো এই সিকোয়েন্সে থাকে, মানে লিস্টের পাশে নাম। যে কোনো একটা গ্রুপের মধ্যে আপনারা ঢুকলে বুঝতে পারবেন। তার মানে আমি এখানে ভিআই স্পেস গ্রুপে যাই, অন করে দেখি, দেখেন এটা হচ্ছে আমার সিস্টেমে টোটাল কতগুলো গ্রুপ আছে। এবং গ্রুপটা কেন দেখাচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, রোল প্লে করতেছে। এই যে আমি একটু আগে কি সুডো পাওয়ারটা ইউজ করলাম, এটা কি বলছিলাম, সব ইউজার পারবে না। তার মানে কোন কোন ইউজার এই সুডো পাওয়ারটাকে ব্যবহার করতে পারবে সেই জিনিসটা আমরা এই গ্রুপিং এর মাধ্যমে আমরা এস্টাবলিশ করে দেই। ঠিক আছে, এই যেখানে কালি নামও গ্রুপ আছে, আমি দেখতে পাচ্ছেন এখানে সিকোয়েন্সটা কিভাবে দেওয়া, কালি স্পেস এক্স, মানে কোলন দিয়ে এক্স, কোলন দিয়ে এরপর একটা ডিজিট, এরপরে ফাঁকা। দেখেন এই সিকোয়েন্সটা আর আমার এই সিকোয়েন্সটা সেম সেম। ঠিক আছে, তাহলে একটু পড়ে নেন নিচে কি কি লেখা আছে। তো প্রথমটা হচ্ছে আমার ইউজার নেম, পরেরটা ইন্ডিকেট করতেছে কি এক্স দিয়ে, যদি গ্রুপের কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে ওখানে স্টোর হয়ে থাকবে, আর একটা ডিজিট দেওয়া আছে ওটা হচ্ছে গ্রুপের আইডি, আর লাস্টে ব্ল্যাঙ্ক, ওই জায়গায় কোনো ইউজারের নামও থাকতে পারে, ওটা মিন করতেছে যে আমার এই ইউজারটার ইউজার আইডি কত, বা আমার এটা এখানে টোটাল এই গ্রুপের আন্ডারে কতগুলো আমার ইউজার থাকতে পারে, তাদের নামগুলো এখানে স্টোর করা থাকবে। দ্যাটস ইট। আচ্ছা, তো এগুলো গেল আমার সিকোয়েন্স। এরপরে তো আমরা ইউজার ক্রিয়েট করব, সমস্যা নেই। ইউজারটা হয়তো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো এটা দেখানোর পর তাই ইউজার যখন আমরা ক্রিয়েট করবো এগুলো কোথায় স্টোর হবে লোকেশনটা আমি আপনাদেরকে দেখা দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কমান্ড আছে, এই কমান্ডগুলো আমরা একটু পরে ইউজ করব, বা এটা নেক্সট ক্লাসে করতে পারি। আপাতত ম্যানুয়াল আপনাদেরকে কিভাবে সিস্টেম আমরা আপডেট করতে পারি সেটার প্রসেসটা আমি দেখাই দিই। তো আমার এই লিঙ্কডইন আর্টিকেলের মধ্যে আপনারা গেলেই দেখবেন লেখা আছে যে লিনাক্স ওএস ইজ এসেনশিয়াল। তো লেটেস্ট এবং কুলার অ্যাপ্লিকেশন গুলোকে রান করতে হলে আমাদেরকে একটু ম্যানুয়ালি লিনাক্স যেসব জায়গা থেকে আপনার সিস্টেমটাকে আপডেট করে ওই সাইটগুলোকে আমরা রিপোজিটরি বলি। ওকে, তো ওইটাকে ইয়া করার জন্য আমাদেরকে আমরা এই এপিটি অ্যাডভান্স প্যাকেজিং টুলটাকে ব্যবহার করি এবং এই রিপোজিটরি গুলোকে আমরা ভিআই এডিটরের মাধ্যমে একটু এডিট করে দেই। তো ওটাকে এডিট করার জন্য যে লোকেশন আমাকে যেতে হবে সেটা নাম হচ্ছে, ফাইলটার নাম হচ্ছে সোর্সেস লিস্ট, আর লোকেশনটা হচ্ছে পিটিসি এপিটির মধ্যে। তো একবার একদম ফুল প্রসেস থেকে আমি দেখাই। আমি এখানে লিখবো সবার আগে সিডি স্ল্যাশ ইটিসি স্ল্যাশ এপিটি দিয়ে এন্টার। আমি এখন যে লোকেশনে আসছি লোকেশনটার নাম হচ্ছে এপিটি। পিডব্লিউ চেক করেন, হ্যাঁ এখানে এলে দিয়ে চেক করবো সোর্সেস লিস্ট নামে কোনো ফাইল আছে কিনা, ডিরেক্টরি না ফাইল আছে। আছে স্যার, আছে জি ভাই আছে। হ্যাঁ আছে আচ্ছা মনে হয় কি অবশ্যই থাকবে। এই যে ফাইলটার নাম, তো এটাকে আমি ভিআই এডিটরতে আমি এটাকে অন করব, ওপেন করব অ্যাকচুয়ালি, সোর্সেস লিস্ট দিয়ে এন্টার। ঠিক আছে, তো আমার এখানে সোর্সেস লিস্টের ভিতরে দেখতে পাচ্ছেন এই তিনটা নাম দেওয়া, এই তিনটা লাইন লেখা আছে, আপনাদের একটু ডিফারেন্ট লাইন লেখা আছে। ঠিক, আমাদের একটা লাইন একটা লাইন শুধুমাত্র এই যে কালার কোড কমেন্টটা তো দেখতেছিলাম আপনি কি করতেছেন। ঠিক আছে,
একটা আপনার ভিতরে ওখানে একটা লাইন থাকবে আপনাদের। এখন আপনাদের কাজ হলো সবগুলা লাইন গুলাকে রিমুভ করে দেওয়া। রিমুভ করার জন্য আপনারা যে ইনসার্ট মোডে গিয়ে একবার ডিলিট করতে পারেন, মানে ইনসার্ট মোডে গিয়ে এভাবে কার্সরটা নিয়ে ডিলিট দিলে এই যে নাই হয়ে যাবে, অথবা আমি যেভাবে দেখাইছিলাম ডাবল ডি প্রেস করলেও নাই হয়ে যাবে। হওয়ার পরে যে কাজটা করবেন, আমার এই লিংকের মধ্যে একটু স্ক্রল ডাউন করলে আমি এখানে নিচে 3টা লিংক অ্যাড করা আছে, ঠিক আছে? এটা এখন করা দরকার নেই, আমি দেখাইছি, পরে ঠান্ডা মাথায় করেন আর কি। এখন আগে বুঝে নেন আপনারা সবাই। যদি আপনার সিস্টেম আপডেট না হয় সেক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন, তো খামাখা আগে থেকে ভেজাল করার কোনো প্রয়োজন নেই। আপডেট না হলে করবেন, আর যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। এই 3টা লিংকে কি করবেন আপনারা, কপি করবেন, কপি করে এখানে পেস্ট। ঠিক আছে, বুঝলাম সবাই? জি ভাইয়া। পেস্ট করলেন। পেস্ট করার পর এরপর আপনারা জিনিসটাকে কি কলন ডব্লিউ দিয়ে সেভ করে নেবেন। সেভ করার পর কলন কিউ দিয়ে বের হয়ে আসবেন। সেভ করে নেবেন অবশ্যই আগে। আবার আসলে এই 3টা লাইন সেভ হয়েছে কিনা ভিআই সোর্সেস লিস্ট দিয়ে আরেকবার চেক করে নেন। হ্যাঁ 3টা লাইন সেভ হয়েছে, নাইস। কলন কিউ দিয়ে আমি বের হয়ে আসলাম, দ্যাটস ইট। হওয়ার পরে অথবা কলন ডব্লিউ কিউ দিলে একসাথে ও সেভ এন্ড কুইট দুইটা একসাথে করে নেবে। হওয়ার পরে এরপর আমাদের রেগুলার সবার পছন্দের ওই কমান্ডটা দিব, sudo apt আপডেট, sudo apt আপডেট। এন্টার। এরপর আমার সিস্টেমটা কি করব, নিজের মতো করে পুরো সিস্টেমটাকেও আপডেট করতে থাকবে। কারণ ওখানে যে এগুলো দেওয়া এটা হলো ম্যানুয়াল সিস্টেম, আর লেটেস্ট রেপোজিটরি গুলাকে ওখানে আপনার ম্যানুয়ালি লিংক আপ করে দেওয়া হয়েছে। বলে মোটামুটি একটু সময় নেবে পুরো সিস্টেমটাকে আপডেট এন্ড আপগ্রেড করার জন্য। দ্যাটস ইট। এরপরে ওটা হওয়ার পরে একটু কনফার্মেশন চাবে রিস্টার্ট নেওয়ার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য, সেটা ইয়েস টিএস দিয়ে আপনারা করে নিতে পারবেন বাদ বাকিটুকু। ইয়েস ফয়সাল। ভাইয়া থ্যাংক ইউ। ভাইয়া এটা যেটা করলাম আর কি, এটা ওপেন করার সাথে সাথে ভিএমওয়্যার আপনার ওই লিংক গুলা কপি করে ওখানে পেস্ট করে দিলে হবে না? ওপেন করার সাথে সাথে মানে বুঝি নাই। মানে আমি আজকে থেকে শুরু করছি তো ওই জন্য, আমি এতদিন কোনো ক্লাসের কোনো কিছু করতে পারিনি, ওই জন্য আমি বুঝতেছি না। তো আমি ভিএমওয়্যার এটা ওপেন করলাম, তো ওই কালি লিংকসে ঢুকলাম, ঢোকার পরে যেতে হয় ফাইলে, ফাইলের ওখানে গিয়ে জাস্ট আপনার ওই লিংকটা কপি করে পেস্ট করবো, এরপরে বাদ বাকি ইনস্ট্রাকশন ফলো করলে হবে না? আমার লিংক কোনটা, ওই যে ওখানে এখানে যে 3টা লিংক? জি জি। হ্যাঁ না, আপনি সোর্সেস লিস্টে ঢোকার পরে দেখবেন ওখানে অলরেডি কিছু লাইন লেখা আছে, ওগুলাকে আগে রিমুভ করতে হবে, না হলে এইগুলোর সাথে ওটা কনফ্লিক্ট লেগে যাবে। আচ্ছা, ঠিক আছে। রিমুভ করার কমান্ডটা যেন একটু আগে বলছিলেন মনে হয়। ওই যে জাস্ট আপনি ইনসার্ট মোডে গিয়ে আপনি ডিলিট দিলে ওগুলা রিমুভ হয়ে যাবে অটোমেটিক। আপাতত ইয়েটা এরপর আপনি ভেরিয়েটরের সাথে আরেকটা, আপাতত দরকার নাই, আপাতত আপনার সিস্টেম আপডেট করার কোনো প্রয়োজন নেই। আপনি লিনাক্সের বেসিক কমান্ডগুলো প্র্যাকটিস করতে থাকেন। আপনাদের যখন এই কমান্ডে অটোমেটিক কাজ করবে না, sudo apt আপডেট এন্ড আপগ্রেড, এটাতে যখন কাজ করবে না তখন আপনারা এটা ইউজ করবেন, এর আগে কোনো দরকার নেই। ওকে আমি এটাই বলছি, ঠিক আছে? তাহলে এরকম হইতে থাকবে। এরপরেও আমার কাছে কনফার্মেশন যাবে যে পুরো সিস্টেমটাকে আসলে আমি আপডেট করে যাবে, রিস্টার্ট করতে চাই, দ্যাটস ইট, বাকিটুকু। এরপরে গিয়ে যে কোনো প্যাকেজ, তখন যে যাদের ব্রোকেন, আনএবল টু লোকেট, ব্রোকেন বা ব্রোকেন প্যাকেজ এরকম একটা লেখা উঠতেছে, সেটার আই হোপ থাকবে না। পারবেন না? ইনশাআল্লাহ পারবো। এটা আপনাদের বলতে পারবো অফ দ্য হোমওয়ার্ক, যে আপনাদের নেক্সট ক্লাসের মধ্যে সবাই যা সিস্টেমটাকে আপডেট এন্ড আপগ্রেড করে নেবেন, তাহলে আরো স্মুথলি আপনাদের ইয়াটাকে কালিটাকে আপনারা রান করতে পারবেন। এই লিংকটা আমি গ্রুপে শেয়ার করে বাড়ান দিয়েছি। ভাইয়া। হোমওয়ার্ক একটু বাড়াবো না, নেক্সট ক্লাস থেকে তারও হোমওয়ার্ক পাবেন।
আস্তে আস্তে দিচ্ছি, নেক্সট ক্লাস তো আপনাদের ফ্রাইডেতে। ঠিক আছে, আচ্ছা আপাতত একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, একটু পরে আজান দেবে, এই জন্য আজকে আর কন্টিনিউ করতেছে না। নেক্সট ক্লাসটা আবার একটু ম্যারাথন নেবো, তাহলে আপনাদের ওটা কভার আপ হয়ে যাবে।